সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিরিয়ানি মশলা ছাড়াই একটা পারফেক্ট বিরিয়ানি করে দেখাবো। এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা। এখানে আমি আগে থেকেই সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিয়েছি, এই দেখুন। আর এখানে রয়েছে টক দই। 1 কেজি পরিমাণে মুরগির মাংস আমার আছে। এখন আমি আজকে কিন্তু বিরিয়ানি মশলা ছাড়াই বিরিয়ানিটা রান্না করব। আমি 1 কেজি ওজনের একটা চাষি চাউলটা নিয়ে এসেছি। পরিমাণ মতো চাউল দিয়ে বিরিয়ানিটা করব। কয়েকটা আলু আগে থেকেই লবণ হলুদ দিয়ে মাখা ছিল, আমি ডুবো তেলে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুর সাইজগুলো কিন্তু একটু বড় ছিল, মানে বিরিয়ানির মধ্যে যদি আলুগুলো একটু বড় হয় দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আলুগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নামিয়ে নেব। এখন আমি এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরে যদি লাগে দেব একটু হলুদের গুঁড়া। বিরিয়ানিতে সাধারণত হলুদের গুঁড়া ব্যবহার করে না, কিন্তু বিরিয়ানি মশলাটা নেই, সেজন্য আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা, সরিষার তেলটা পরিমাণ মতো। বিরিয়ানির মধ্যে তেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, আমি পরিমাণ মতো তেলটাই দিয়ে দিলাম। আগে থেকে ফ্যাটানো এই যে টক দই ছিল, পুরো টক দইটা আমি দিয়ে দেব। টক দই কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, এতে করে মাংসটা টক টক হবে, খেতে একটুও ভালো লাগবে না। আর বেরেস্তাটা, পেঁয়াজ বেরেস্তাটা ওপর দিয়ে দিয়েছি। বেরেস্তাটা যখন আমি করেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো হিটে ছিল, এতে করে বেরেস্তাটা পোড়া পোড়া হয়নি, দেখতে ভালো লাগছে। এখন আমি মাংসটা সুন্দরভাবে মেখে নেব। মাখানোর পরে খুব বেশিক্ষণ না, আপনারা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা, মানে ম্যারিনেট করা মাংস যত বেশিক্ষণ রাখবেন মাংসটা কিন্তু তত সুন্দর এবং ভাবে সিদ্ধ হবে। আমি ম্যারিনেট করা মাংসটা 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, আমি ফ্রিজে রাখলাম না, এখানেই রেখে দিলাম। এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন একটা চাউলের পট আছে, এই চাউলের পটে 4 কাপ পরিমাণে চাউলটা আমি নিয়ে নেব। আপনারা যে পরিমাণে খাবেন সেই পরিমাণেই নেবেন। মাংসটা একটু বেশি আছে, সেই জন্য চাউলটা আমি 4 পটই নিয়ে নিলাম। এখন আমি এই চাউলটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে জল ঝরানোর জন্য রেখে দেব। জল ঝরানো হলে তাহলে কিন্তু পোলাওটা, মানে বিরিয়ানিটা খেতে একটু ভালো লাগবে এবং কাদা কাদা হবে না। বিরিয়ানি সাধারণত একটু ঝরঝরে হলেই খেতে ভালো লাগে। এখন আমি এই দেখুন ম্যারিনেট করা মাংসটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আলুগুলো উপর দিয়ে দিয়েছি। কড়াইয়ের উপরে আমি প্রেসার কুকারটা চুলার উপরে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আজকে বিরিয়ানিটা করব। 2টো শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা এবং সাদা এলাচ, কালো এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে কয়েকটা গোটা জিরাও দিতে পারেন, আমি আজকে জিরাটা ব্যবহার করলাম না। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, ম্যারিনেট করা পুরো মাংসটাই আমি দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি সুন্দরভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংসের ভেতর থেকে তেলটা ছেড়ে যায়। আমি কিন্তু মাংসের ভেতরে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। মাংসের মধ্যে যে জলটা ছিল সেই জলে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। শুধু মাঝে মাঝে কয়েকবার একটু নাড়াচাড়া করে দেবেন। এই দেখুন মাংসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও একদম ছেড়ে দিয়েছে। আমি এখন এই যে আগে থেকে যে ধুয়ে রাখা পোলাওর চাউলটা ছিল, দেখুন জল ঝরার পরে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই পুরো চাউলটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আলু, মাংস এবং চাউলটা আমি ভাজা ভাজা করে নেব। চাউলগুলো যখন একটু সাদা সাদা হয়ে আসবে তখন আমার বুঝতে হবে যে চাউলটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর বারবার খেয়াল করবেন যাতে নিচে লেগে না যায়। এই দেখতেই পাচ্ছেন চাউলটা কিন্তু আমার সাদা সাদা হয়ে গেছে, মানে আমার সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে গেছে। আর আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি, ওই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে, আর এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। যেহেতু আমি 4 কাপ পরিমাণে চাউলটা নিয়েছি, সেজন্য 7 কাপ জল দেব। আর এখানে আমি লিকুইড দুধ ছিল, সেই দুধটা
দিয়ে দিলাম। 4 কাপ চাউলের জন্য 8 কাপ জল না দেওয়াই ভালো। 1 কাপ সবসময়ের জন্য একটু কম দেবেন, এতে করে ঝরঝরে হবে একটু, আর খেতেও ভালো লাগবে। কাদা কাদা হলে কিন্তু খেতে ভালো লাগে না। উপর দিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 2-3টা সিটি হলেই আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। যে সিটিটা দিয়ে দিয়েছে, এখন আমি বিরিয়ানিটা নামিয়ে নেব। খুব বেশিক্ষণ সিটি দেওয়ার দরকার নেই, আর সিটি দেওয়ার পরে একটু সময় চুলার উপর রেখে দেবেন। এই দেখুন আমি কিন্তু বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখতে। আর মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, লেগ পিসের সাথে থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখুন পারফেক্ট। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চাপ